হ্যালো ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। আজ তোমাদের আমি শেখাবো এক নতুন অধ্যায়, সমার্থক শব্দ। সমার্থক শব্দের মানে হচ্ছে একটি শব্দের সম অর্থ। একটা শব্দের কত রকম অর্থ হতে পারে, তো চলো শুরু করা যাক। ঈশ্বর, দেবতা, ভগবান, ঠাকুর। নারী, মেয়ে, মহিলা, কন্যা। পুরুষ, ছেলে, মরদ, বেটা ছেলে। কন্যা, দুহিতা, নন্দিনী, সুতো। পুত্র, নন্দন, ছেলে, তনয়। এরপর দেখব মা। মা থেকে মাতা, জননী, গর্ভধারিণী। বাবা, পিতা, জনক, জন্মদাতা। বন্ধু, মিত্র, সখা, সুহৃদ। ভাই, ভ্রাতা, সহোদর, ভাতৃ। বোন, সহোদরা, ভগিনী, ভগ্নী। এরপর আমরা দেখে নেব পরের কয়েকটি সমার্থক শব্দ, যেগুলি হচ্ছে স্বামী, পতি, নাথ, প্রভু। স্ত্রী, অর্ধাঙ্গিনী, পত্নী, সহধর্মিণী। সমুদ্র, সাগর, জলধি, সিন্ধু। আগুন, অগ্নি, অনল, পাবক। গৃহ, আলয়, বাড়ি, ঘর। এরপর পরবর্তী সমার্থক শব্দ হচ্ছে সূর্য, ভানু, তপন, দিবাকর। চন্দ্র, চাঁদ, শশী, শশধর। নদী, তটিনী, তরঙ্গিনী, প্রবাহিনী। বাতাস, হাওয়া, পবন, বায়ু। জল, সলিল, বাড়ি আর নীর। এর পরের সমার্থক শব্দগুলি হচ্ছে আকাশ, অম্বর, গগন, আসমান। মাটি, মৃত্তিকা, ভূমি, ভূতল। পৃথিবী, ধরিত্রী, বসুন্ধরা, ধরণী। পর্বত, পাহাড়, গিরি, শৈল। ফুল, পুষ্প, কুসুম, প্রসূন। ছোট্ট বন্ধুরা, তোমরা শিখলে কয়েকটি খুব গুরুত্বপূর্ণ সমার্থক শব্দ, যেগুলো আমাদের খুব ব্যবহৃত। তাহলে ছোট্ট বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করো বন্ধুদের সঙ্গে, এবং সাবস্ক্রাইব করা থাকলে ধন্যবাদ, না থাকলে সাবস্ক্রাইব করো। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে।